এই দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তার জান্নাতে যেতে আল্লাহ তাআলার সাথে আমাকে একটি ঘর দান করে, জান্নাতে একটি ঘর আল্লাহ তাআলা আমাকে দান করে। আমার মৃত্যুর পূর্বে যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জান্নাতের ঘরগুলো দেখিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ঈমানের যদি পরীক্ষা দেওয়া যায়, দুনিয়াতেই আল্লাহ তাআলা ভালো কিছু যা করবেন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা সেগুলো দেখিয়ে দিবেন। তারপরে আছে ঈমান ছাড়া নাই। কিন্তু আজকে আপনি আমার কি অবস্থা, মহামূল্যবান সম্পদ পাইছি, কিন্তু এই যে আমরা পরিশ্রম ছাড়া কষ্ট ছাড়া পেয়েছি, এই জন্য আমরা ঈমানের মূল্য বুঝি না, ঈমানের কদর বুঝি না। এই জন্য আমাদের ঈমানের মূল্য বুঝতে হবে, ঈমানের কদর দিতে হবে। যদি আমরা না দেই, আমরা তো অল্পতেই ঈমানকে বিক্রি করে ফেলি। তারা অনেক কিছু ত্যাগের পরেও ঈমান ছাড়া নাই, আর আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই। অথচ আল্লাহ তাআলা মুমিনদের অন্তর, মুমিনদের সব কিছু আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের সব কিছু জানমাল সব কিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন যদি আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠভাবে ঈমান রাখো, ঈমানকে যদি মজবুত করে রাখতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাবে। আর যদি একটু কষ্ট করবা বিদায় সেই ঈমানকে বিক্রি করে দাও, বলবেন হুজুর আমরা কিভাবে অল্প কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করে দেই। আজ যদি আপনারা ইতিহাস ঘাটেন, বেশি দূর নয়, আমাদের ময়মনসিংহ জেলার বিভাগের কথাই বলি। 2017 সালের পত্রিকার মধ্যে আসছে, শেরপুর জেলা থেকে 55 জন মুসলমান শুধু অল্প কিছু টাকার জন্য তারা খ্রিস্টান হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। অল্প কিছু টাকা দিবে তারা, এই জন্য তারা খ্রিস্টান হয়ে গেছে। তারা ওই আমাদের ব্রহ্মপুত্র নদীর মধ্যে গোসল দেওয়ার জন্য আসছে, সেখান থেকে পুলিশে গ্রেফতার করছে। চিন্তা করা যায়। অথচ সাহাবায়ে কেরাম বা পূর্বযুগী যে হুজুররা ছিল, তারা ঈমানের জন্য কত পরীক্ষা দিয়েছে, আর আমরা সামান্য কিছু বিনিময়ে ঈমানকে বিক্রি করে ফেলি। কারণ কি? কারণ একটাই, যে আমরা কষ্ট করে ঈমান পাই নাই। 2 নাম্বার, ঈমানের মূল্য বুঝি না আমরা, ঈমান কি জিনিস না জানার কারণে। এই ঈমানটা কি জিনিস আমরা জানি না, এই জন্য আমরা ঈমানের মূল্য বুঝি না। অনেকদিন আগে একটি ঘটনা শুনেছিলাম, এক জুহুরির ঘটনা। এক জেলে সে মাছ ধরার পর সকাল 10টা পর্যন্ত মাছ ধরে, সেই মাছ বিক্রি করে তার